বুধবার মালদায় তুলকালাম। নামবাদের প্রতিবাদে 7 বিচারককে ঘন্টার পর ঘন্টা ঘেরাও, ভাঙচুর করা হয় তাদের গাড়ি। আর এই ঘটনায় এবার বিচারকদের সঙ্গে কথা এনআইএর। ওই দিন ঠিক কি হয়েছিল তা জানতে চান, আর এরপর বিচারকদের বক্তব্যের সঙ্গে পুলিশের দেওয়া তথ্য মিলিয়ে দেখবেন কেন্দ্রীয় তদন্তকারীরা। Due to the hurdles of bamboos and the hurdles and the bricks, we are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. বুধবার গভীর রাত ভাঙচুর করা হয় বিচারকদের গাড়ি। তখন প্রাণ ভয়ে এভাবেই গাড়ির মধ্যে চিৎকার। We are traveling alone. মালদার ঘটনায় এবার বিচারকদের সঙ্গে কথা বললেন এনআইএর তদন্তকারীরা। মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকা, এখানকার কালিয়াচক 2 নম্বর ব্লক অফিসে বুধবার তুলকালাম হয়। এসআইআর এর নামবাদের প্রতিবাদে ঘন্টার পর ঘন্টা ঘেরাও করে রাখা হয় 7 বিচারককে। মাঝরাতে ফেরার সময় ভাঙচুর করা হয় তাদের গাড়ি। Suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. এই ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএর হাতে তদন্তভার তুলে দিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার থেকে কেন্দ্রীয় তদন্তকারীরা ময়দানে। কথা বলেন সেদিনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে। 7 বিচারকের কাছে জানতে চান সেদিনের ঘটনা। এই ঘটনায় আগেই পুলিশের থেকে তথ্য সংগ্রহ করেছে এনআইএ। এবার পুলিশের তথ্যের সঙ্গে বিচারকদের দেওয়া বিবরণ মিলিয়ে দেখতে চান তদন্তকারীরা। বুধবার গভীর রাতে কালিয়াচক 2 নম্বর বিডিও অফিস থেকে 7 বিচারককে উদ্ধার করা হয়। মালদার পুলিশ সুপারের নেতৃত্বে তাদের উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারীরা জানতে চান মোথাবাড়িতে কত কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কখন তাদের ডাকা হয়েছিল, বিচারকদের উদ্ধারে দেরি হলো কেন। নিউজ 18 বাংলা। বৃহত্তর ষড়যন্ত্র, প্রাথমিক তদন্তের পর এমনই মনে করছে এনআইএ। আর তাদের নজরে ধৃত মোফাক্কিরুল ইসলামের সোশ্যাল মিডিয়া পেজ। বুধবার মালদায় অশান্তি। নামবাদের প্রতিবাদে কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসে ঘন্টার পর ঘন্টা ঘেরাও করে রাখা হয় 7 বিচারককে। ভাঙচুর করা হয় তাদের গাড়ি। দীর্ঘক্ষণ অবরোধ করে রাখা হয় জাতীয় সড়ক। এই ঘটনার তদন্ত করছে এনআইএ। প্রাথমিক তদন্তে তাদের অনুমান অশান্তির পিছনে রয়েছে বৃহত্তর ষড়যন্ত্র এবং পরিকল্পনা। আন্দোলনের ধরন, জমায়েত এবং ভাইরাল ভিডিও থেকে সেই ইঙ্গিত মিলেছে। তদন্তকারীদের সন্দেহ, এসআইআর শুরুর পর কালিয়াচক, সুজাপুর, মোথাবাড়ির বেশ কয়েকটি গ্রামে চলে মগজ ধোলাই। সেই মাথাদের খোঁজ করছে এনআইএ। কেন্দ্রীয় তদন্তকারীরা মনে করছেন আন্দোলন 2-1 দিনে সংগঠিত হয়নি। বিচারকদের আটকে রাখার পরিকল্পনা তৎক্ষণাৎ হলেও উদ্দেশ্য ছিল অন্য। ইতিমধ্যেই গ্রেফতার হওয়া ব্যক্তিদের সম্পর্কে পুলিশের থেকে তথ্য সংগ্রহ করেছে এনআইএ। বুধবার মালদায় অশান্তি, পরদিন কড়া মন্তব্য করে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বলেন, এটি কোনো সাধারণ ঘটনা নয়। বিচার বিভাগের অফিসারদের মনোবল ভেঙে দিতে পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ, যাতে বিচার প্রক্রিয়া বন্ধ করে দেওয়া যায়। আমরা কাউকে নিজের হাতে আইন তুলে নিতে দেব না। মালদার অশান্তির ঘটনায় গ্রেফতার করা হয়েছে মিম নেতা মোফাক্কিরুল ইসলামকে। এনআইএর নজরে মোফাক্কিরুলের একাধিক সোশ্যাল মিডিয়া পেজ। বুধবার সোশ্যাল মিডিয়ায় একাধিক পেজ থেকে সরাসরি অশান্তির ঘটনা দেখানো হয়। সোশ্যাল মিডিয়ার ওই পেজগুলি সম্পর্কে খোঁজ নিচ্ছে এনআইএ।
শুক্রবারের পর শনিবারও মালদায় ময়দানে এনআইএ। এদিন তারা কালিয়াচক 2 নম্বর ব্লক অফিসে যান। এরপর মালদার পুলিশ সুপারের অফিস। সেখান থেকে একটি দল যায় জেলা পুলিশের কন্ট্রোল রুমে, সংগ্রহ করে নথি। পুলিশ সুপারের অফিস থেকে মালদা জেলা শাসকের দফতরেও যান এনআইএ তদন্তকারীরা। সব দিক দেখে এনআইএর ধারণা মোথাবাড়িতে হামলা বড় ষড়যন্ত্র। নিউজ 18 বাংলা। মালদার অশান্তিতে শুক্রবার গ্রেপ্তার মূলচক্রী মোফাক্কিরুল ইসলাম আর তার নানান কীর্তি ফাঁস। নিউটাউনের তারুলিয়ায় মোফাক্কিরুলের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, মানতে নারাজ তার স্ত্রী। এটা কাদের ছিল? আমার দিদি জামাইবাবুর ছিল। কি হয়েছিল কি? ওটা আমার দিদি জামাইবাবু রোগগ্রস্ত হয়ে মারা গেছে, তারপরে বাড়িটা আইনজীবী দখল করে নিয়েছে। ভয় ভয় দেখিয়ে আমাদের থেকে এগুলো করে নেওয়া হয়। 1 এপ্রিল গত বুধবার নাম বাদ যাওয়ার প্রতিবাদে মালদায় ধুমধুমার। এসআইআর কাজে নিযুক্ত 7 বিচারককে প্রায় 8 ঘন্টা আটকে রাখার অভিযোগ বিচারকদের নিয়ে যাওয়ার সময় তাদের গাড়িতে ইট এবং বাঁশ দিয়ে হামলা চালানো হয়। পুলিশের দাবি মালদার ঘটনায় প্ররোচনা দেওয়ার পিছনে ছিলেন মোফাক্কিরুল ইসলাম, যিনি কলকাতা হাইকোর্টের আইনজীবী, মিম নেতা। শুক্রবার তাকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই মোফাক্কিরুল ইসলামের আরেক কীর্তি প্রকাশ্যে। নিউটাউনের অ্যাকশন এরিয়া 1-এর তারুলিয়া। এখানে মোফাক্কিরুলের বিরুদ্ধে একটি 3তলা বাড়ি দখলের অভিযোগ। সোমনাথ বিশ্বাস নামে এক বাসিন্দার দাবি, তারুলিয়ায় প্রায় 1.5 কাঠা জমির উপর এই বাড়িটি তাঁদের। 2014 সালে এই বাড়িতে ঘর ভাড়া নেন মোফাক্কিরুল ইসলাম। অভিযোগ, কয়েকদিনের মধ্যেই মোফাক্কিরুলের হুমকি শুরু। বাড়ি থেকে বের করে দেওয়া হয় মালিকদের। 3তলা বাড়ির পুরোটাই মোফাক্কিরুল দখল করে নেন বলে অভিযোগ। এটা কাদের ছিল? আমার দিদি জামাইবাবুর ছিল। কি হয়েছিল কি? ওটা আমার দিদি জামাইবাবু রোগগ্রস্ত হয়ে মারা গেছে, তারপরে বাড়িটা আইনজীবী দখল করে নিয়েছে। ভয় ভয় দেখিয়ে আমাদের থেকে এগুলো করে নেওয়া হয়েছে। এটা দখল করে নেয় আমাদের থেকে, প্রভাব দেখিয়ে, মানে আইনের ভয় দেখিয়ে। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ঘরের লোক, কারণ আমাদের অত আর্থিক ছিল না, যার জন্য আমরা কোনো দিক থেকে কিছু করতে পারিনি। আমাদের থেকে দখল করে নেওয়া হয়। কোর্টে দেখে মানে হুমকি দিয়েছিল, আমাদেরকে অনেক প্রকারের হুমকি দিয়েছিল। না, আমাদেরকে মানে ঘরটা খালি করে দিতে বললো। ফেরত হলে পরে খুব ভালো হয়, কারণ আমি তো এইভাবে রেন্টে বহুত বছর ধরে চলছি। 2014 সালে তাহলিয়া এক জায়গাটা বাড়িতে ভাড়া থাকতেন, সেই বাড়িটা বলা হচ্ছে জোর করে জবরদখল করে নেওয়া হয়েছে। আপনার স্বামী কোর্টে ভয় দেখিয়েছে। তারুলিয়ার এই বাড়ির কাছে রয়েছে একটি বহুতল। স্থানীয়দের দাবি, এই বহুতলে অন্তত 6টি ফ্ল্যাট রয়েছে মোফাক্কিরুল ইসলামের। মোফাক্কুল ইসলামের দ্বিতীয় বাড়ি নিউটাউন তারুলিয়া এই অঞ্চলে। মোফাক্কুল ইসলাম তার যে বাড়িতে তার স্ত্রী এবং তিনি থাকতেন, এই গোটা বাড়িতেই। তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, যখন থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন, বাড়িতে এইভাবে ফ্ল্যাটের নিচে তালা দেওয়া অবস্থায় রয়েছে। চার মাস হবে বাড়িতে, এই বাড়িটায় ঢুকেছেন। তার আগে এই বাড়িটায় ভাড়া থাকতেন। তো সেই সুবাদে এখানে লোকালে কারোর সাথে বিশেষ একটা মেশেন না। হ্যাঁ, কোনোদিন আমরা সেইভাবে বাইরে কারোর সাথে মিশতে দেখি না। আসে গাড়ি করে চুপচাপ ঘরে ঢুকে যায়, আবার ঘর থেকে বেরোয়। লোকালে খুব একটা কারোর সাথে মেশে না। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। বাইরে থেকে এসে মালদায় অশান্তির অভিযোগ, ষড়যন্ত্র করে স্থানীয়দের হেনস্থা। মোথাবাড়িতে অশান্তিতে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মমতার। জাজেদের কাছে নিজেরা যাবেন না, এই তো দেখলেন দুটো কমিউনাল পার্টি এসে জাজেদের ঘেরাও করলো, করে পালিয়ে গেল। আর মাঝখান থেকে স্থানীয় ছেলে মেয়েরা হ্যারাস হচ্ছে এনআইএর নাম করে। তারা 40 জন 50 জন লোকাল ছেলে মেয়েদের অ্যারেস্ট করছে। প্রতিবাদও করা যাবে না, প্রতিরোধও করা যাবে না। ইলেকশন কমিশনের সামনে কেউ ডেপুটেশনও দিতে পারবে না। সব কণ্ঠ রোধ করে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, মানুষের কণ্ঠ কিন্তু রোধ করা যায় না। পথ দুর্ঘটনায় জখম বিজেপি প্রার্থী, জখম শীতলকুচি পদ্মপ্রার্থী সাবিত্রী বর্মন। আর ভোট প্রচার সেরে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনা। মাথাভাঙার শিকারপুরে নয়নজুরিতে গাড়ি পড়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়েই নয়নজুরিতে পদ্মপ্রার্থীর গাড়ি। ষড়যন্ত্রের অভিযোগ জেলা বিজেপির।
পথ দুর্ঘটনায় জখম বিজেপি প্রার্থী, জখম শীতলকুচির পদ্মপ্রার্থী সাবিত্রী বর্মন। ভোট প্রচার সেরে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনা। মাথাভাঙার শিকারপুরের নয়নজুরিতে গাড়ি তার পড়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুরিতে পদ্মপ্রার্থীর গাড়ি। পথ দুর্ঘটনায় জখম বিজেপি প্রার্থী, জখম শীতলকুচির পদ্মপ্রার্থী সাবিত্রী বর্মন। ভোট প্রচার সেরেই বাড়ি ফেরার পথে দুর্ঘটনা। রাজেশ রয়েছে আরো বিস্তারিত জানাবে। রাজেশ, প্রত্যক্ষদর্শীরা কি বলছেন, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? দেখো, গতকাল রাতে শীতলকুচি বিধানসভার বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন নির্বাচনী প্রচার সেরে মাথাভাঙা 1 ব্লকের বৈরাগীরহাট এলাকায় তার বাড়ি, সেই বাড়ি ফিরছিলেন। যেটা বিজেপির দাবি, বাড়ি ফেরার পথে মাথাভাঙা 1 ব্লকের শিকারপুর এলাকায় উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক, সেই ট্রাক মুখোমুখি চলে আসে। তখন গাড়িকে বাঁচাতে গেলে নয়নজলিতে উল্টে যায় পদ্মপ্রার্থীর গাড়ি। এবং বিজেপির দাবি এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে, পাশাপাশি শাসক দলের চক্রান্ত থাকতে পারে বলেও আশঙ্কা করছেন বিজেপি নেতৃত্ব। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোটা অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের দাবি, রাতে ট্রাক দ্রুত গতিতে চলে, সেই কারণে এই দুর্ঘটনা হতে পারে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের অর্থাৎ শাসক দলের এই ঘটনার পেছনে কোনো যোগ নেই বলে দাবি তৃণমূলের। ধন্যবাদ। গাড়ি পুরো স্পিডে ছিল, ট্রাকটাও আমাদের সামনে চলে আসছিল, তো ট্রাকের হাত থেকে বাঁচানোর জন্য গাড়িটা সাইড করে নিয়ে যাওয়ার মতো গাড়িটা পড়বে। হতে পারে তৃণমূলের কোনো চক্রান্ত, নিশ্চিত যে এটা ষড়যন্ত্র ছিল। আমাদের গাড়িতে ফ্ল্যাগও লাগানো ছিল, ডামাডোল চলছে এরিয়ার মধ্যে, তাতে করে মনে হচ্ছে পুরো একটা প্রি প্ল্যানিং, আমাদের পাশ থেকে প্রাণী মারা যাওয়ার কোনো প্ল্যান ছিল। এটা সর্বৈব মিথ্যে ঘটনা। ট্রাকগুলো দুর্দান্ত গতিতে তারা চালায়, ট্রাকের কবলে পড়েছে। শাসক দলকে দোষারোপ করা এটা অভ্যাসে পরিণত হয়েছে বিজেপি দলে, তাই তারা করেছে। সেই ঘটনার সঙ্গে শাসক দলের কোনো যোগসূত্র নেই। গ্যাসের সংকট, বিপাকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ। আর এই সরকারি কলেজে মিলছে না পর্যাপ্ত সিলিন্ডার, তাই কাঠের জ্বালানি দিয়েই চলছে ক্যান্টিনের রান্না, মেনুতেও কাটছাট। পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত মেডিকেল কলেজ, এখানকার ক্যান্টিনে গ্যাস সংকট। প্রায় 1 সপ্তাহ ধরে মিলছে না পর্যাপ্ত সিলিন্ডার, তাই কাঠ জ্বালিয়ে রান্না। ক্যান্টিনের বাইরে অস্থায়ী ত্রিপল টাঙিয়ে চলছে রান্না, মেনুতেও হয়েছে কাটছাঁট। কাঠের জ্বালানি দিয়ে হচ্ছে রান্না, মিলছে শুধু দুপুরের খাবার। একবেলা খাবার পাওয়া যাচ্ছে এখন ক্যান্টিনের মধ্যে। গ্যাসের সমস্যার কারণে আমাদের ডিনারটাও হচ্ছে ক্যান্টিনে ঠিকঠাক পাওয়া যাচ্ছে না, আর হচ্ছে ব্রেকফাস্ট আর হচ্ছে ইভিনিং এর স্ন্যাক্স হয়, এগুলো কিছুই পাওয়া যাচ্ছে না। তো এতে প্রবলেম হচ্ছে খুবই, রাতের খাবার বাইরে খেতে হয়। তাম্রলিপ্ত মেডিকেল কলেজের ক্যান্টিনে রোজ প্রায় 1000-এরও বেশি লোকের রান্না হয়। 500-র বেশি রোগী, ডাক্তারি পড়ুয়া, নার্সিং স্টুডেন্টস মিলিয়ে প্রায় 700। 400 স্টুডেন্ট, নার্সিং 200 নার্সিং প্লাস হাউস স্টাফ ডাক্তার মিলে 50। নিজেদের মধ্যে রাখতে হবে, কিছু করার নেই, ঠিক আছে। বাইরে করতে গেলে খেতেই পাবে না তো স্টুডেন্টরা, না খেয়ে খাবে কোথায়? নার্সিং আছে, স্টুডেন্ট আছে, হাউস স্টাফ আর ডাক্তার আছে, ওরা খাবে কোথায়? গ্যাস কি একদম পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, টুকটাক পাওয়া যাচ্ছে, কিন্তু ওই একটা গ্যাসে আমাদের তো কাজ চলবে না। ব্রেকফাস্ট বন্ধ হয়ে গেছে, স্ন্যাক্স বন্ধ হয়ে গেছে, রাতে ডিনার বন্ধ হয়ে গেছে। তমলুকের এই হাসপাতালে প্রতিদিন রান্নার কাজে 30 থেকে 32টি করে সিলিন্ডার লাগে, কিন্তু গ্যাসের সংকটে মিলছে না পর্যাপ্ত সিলিন্ডার। প্রতিদিন পাওয়া যাচ্ছে 3 থেকে 4টি করে সিলিন্ডার, সেই গ্যাস দিয়ে চলছে শুধুই রোগীর রান্না। রান্না দুবেলা হতো, প্লাস সকালে টিফিন, সন্ধ্যা স্ন্যাক্স হতো, কিন্তু এখন তো সেখানে হচ্ছে সকালে টিফিনও প্রায় বন্ধের মুখে, সন্ধ্যা স্ন্যাক্স পুরো বন্ধ হয়ে গেছে, ডিনারও বন্ধ। দিনগুলো খাবে কি? এটাই তো অসুবিধা না, বাইরে থেকে তারা এখানে আছে করে, ওই জন্য এই তিরপল টাঙানো হচ্ছে, খোলা হচ্ছে, এইভাবে করে করে করতে। রাত্রেবেলায় এই রান্নাগুলো নিচ্ছে, রাত্রেবেলা টুকটাক করে, মানে সব দিন করতে পারছি, কোনোদিন করতেছি কোনোদিন করতে পারছি, বাইরে খেতে হচ্ছে তাদের। পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে ক্যামেরায় সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। তালসারির সমুদ্রে ডুবে মারা যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, আর তার মৃত্যুতে রিজেন্ট পার্ক থানা ও তালসারি থানায় অভিযোগ দায়ের আর্টিস্ট ফোরামের। একই দাবিতে মৌন মিছিল ফেডারেশন ও ইম্পার। যে চলে গেছেন তাকে ফেরানো যাবে না, কিন্তু কিছু কিছু জিনিস থাকে বিশেষ করে যেখানে আইন জড়িয়ে যায়, কিন্তু আমরা চেষ্টা করব আসল ঘটনাটা জানতে, মৃত্যুটা এবং তার সঙ্গে যে সত্যি কথাটা যেটা আপনারাও সবাই বলছেন, সেটা যেন মানুষের সামনে তুলে ধরা হয়, যাতে ছেলেটা বড় হলে বা জানে যে আমার বাবা চলে গেলেন এইভাবে।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় রবিবার শুটিং করছিলেন দীঘার কাছে উড়িষ্যার তালসারিতে, সেখানে সমুদ্রে তলিয়ে মারা যান। ভোলে বাবা পারকারেগা সিরিয়ালের শুটিং চলাকালীন দুর্ঘটনা। রাহুলের মৃত্যুতে গাফিলতির অভিযোগ উঠেছে সিরিয়ালের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের বিরুদ্ধে। অভিনেতার মৃত্যুতে শুরু হয়েছে তদন্ত। রাহুলের মৃত্যুর প্রতিবাদ, ন্যায় বিচারের দাবি, তাতেও আড়াআড়ি ভাগ টলিউড। একদিকে আর্টিস্ট ফোরাম, অন্যদিকে ফেডারেশন ও ইম্পা। অভিনেতার মৃত্যুতে 1 এপ্রিল প্রযোজক সংস্থাকে চিঠি দেয় আর্টিস্ট ফোরাম। 2 এপ্রিল চিঠির জবাব আসে, তাতে খুশি নয় তারা। তারপর শনিবার রিজেন্ট পার্ক থানায় এফআইআর করে আর্টিস্ট ফোরাম। এদিন থানায় যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী সহ অন্যান্যরা। ছিলেন প্রয়াত রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারও। তাঁদের অভিযোগের ভিত্তিতে 0 এফআইআর দায়ের করে রিজেন্ট পার্ক থানা। তারপরেই অভিযোগ জানাতে তালসারি রওনা হন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার সহ ফোরামের বেশ কয়েকজন সদস্য। রাতেই তালসারি থানাতে প্রসেনজিৎ, প্রিয়াঙ্কা সহ আর্টিস্ট ফোরামের সদস্যরা রাহুলের মৃত্যু নিয়ে অভিযোগ দেন। আমাদের অভিযোগ নিয়ে এখানে থানায় এসেছিলাম এবং আমরা এফআইআর লঞ্চ করেছি। সুষ্ঠু তদন্তের দাবিতে আমরা এফআইআর লঞ্চ করেছি। এফআইআর করা হয়ে গেছে। আমাদের লয়াররা এইটুকুনি ঠিক করেছিলেন, সেটা হলো এরপরে আবার আমরা এখান থেকে গিয়ে আবার বসবো কোথাও। এবার লয়াররা যেটা বলবেন সেই অনুযায়ী আমাদের আবার পরবর্তী পদক্ষেপ নিতে হবে। অন্যদিকে মৌন মিছিল, জাস্টিস ফর রাহুল। ফেডারেশন ও ইম্পার ডাকা মিছিলে টেকনিশিয়ান স্টুডিও থেকে রাধা স্টুডিও পর্যন্ত হাঁটলেন টলিউডের কলা কুশলীরা। সেই মিছিলে যোগ দিল না আর্টিস্ট ফোরাম। ফেডারেশন ও ইম্পার ডাকা মিছিল থেকে শোনা গেল আর্টিস্ট ফোরাম বিরোধী কথা। আমি প্রোডাকশনের হয়ে কাজ করতে গিয়ে হসপিটালাইজ হই। আমি সঙ্গে সঙ্গে 16 তারিখ মেল করি, যেটা বলা হলো। আমি আর্টিস্ট ফোরামে মেল করি, আজকে 4 তারিখও সেই মেলের উত্তর আসেনি, কোনো রকমের টু শব্দ নেই। আমাকে শান্তিলাল বাবু, সেক্রেটারি শান্তিলাল মুখোপাধ্যায়ের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই, আমার ওই চেয়ারটার প্রতি ক্ষোভ আছে। সেই চেয়ার থেকে কোনো রকমের কোনো এলো না, রিপ্লাই এলো না। আমার এখানেই প্রশ্ন, আজকে রাহুলদার সাথে যে ঘটনা ঘটেছে, যে প্রোডাকশন হাউসের বিরুদ্ধে আপনারা এফআইআর করতে গেলেন, ছোট্ট একটা হাউস যে প্রথম কাজ করছে সেই আপনার কথা শোনেনি, তাহলে এত বড় একটা শক্তিশালী হাউস আপনার কথা থোড়ি শুনবে। উঠল রাহুলের মৃত্যুতে তদন্তের দাবিও। আমরা সবাই জানি কে ড্রোন অপারেটর ছিল, তাকে জিজ্ঞেস করলেই হয়ে যাবে। কিন্তু আমরা জিজ্ঞেস করলে তো সেটা আইনানুগ হবে না, পুলিশকে জিজ্ঞেস করতে হবে। পুলিশ এই কাজটাই শুরু করবে, সবাইকে ঠিকমতো করে জিজ্ঞেস করা শুরু করবে। যাদের মুখ বন্ধ করে রাখা হয়েছে তারা মুখ খুলতে বাধ্য হবে। প্রযোজনা সংস্থা সেই মুখ বন্ধ করিয়ে রেখে যেভাবে খুঁটি সাজাচ্ছিল সেটা আর পারবে না। রাহুলের যে মৃত্যুর রহস্য, তাকে ঘিরে যে বিভিন্ন ধরনের এক একজন একরকম কথাবার্তা, এই বৈপরীত্যগুলো যাতে না হয়, যাতে সত্যিটাই মানুষ জানতে পারে, আমরা সমস্ত শিল্পী, কলাকুশলী সবাই জানতে পারি, সেটাই আমাদের মূল্য। মানস বসাক ও প্রীতি সাহা, নিউজ 18 বাংলা। রাহুলের মৃত্যুতে জোড়া দু রাজ্যে জোড়া এফআইআর। রিজেন্ট পার্ক থানায় এফআইআর এর পর তালসারিতে অভিযোগ, তালসারি কোস্টাল থানায় এফআইআর। প্রয়াত অভিনেতা স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে তালসারিতে ফোরাম সদস্যরাও। তালসারিতে পুলিশি সহযোগিতা পেয়েছেন বলে দাবি প্রসেনজিৎ, ঋতুপর্ণা এবং যিশুদের। এখানে এসেছিলাম, সবাই আমাদের অনেকটা সাপোর্ট করেছেন এবং আমরা ফাইনালি যেটার জন্য এখানে আসা, আমাদের রাহুলের স্ত্রী মানে আমাদের প্রিয়াঙ্কা অফিসিয়ালি এফআইআর লঞ্চ করলেন অনেকটা রাত্রিরে, কিন্তু আমাদের এখান থেকে প্রচুর সহযোগিতা পেয়েছি, এটার জন্য আমাদের আশা। In this connection, a case has been registered under PS case number 63 and the case is under investigation. तो केस बस दायर हुई है और ड्यूरिंग द कोर्स ऑफ इन्वेस्टिगेशन हम सब जो चीजें हम उसको निकालेंगे।